সামনে সরস্বতী পুজো আসছে, তো আমরা দাদার কাছে জানবো যে সরস্বতীর গায়ে গরম শ্বেত বর্ণ কেন? সরস্বতী মা সরস্বতী হচ্ছে আমরা প্রথমে জানি বিদ্যার দেবী। তিনি শ্বেত বর্ণা অর্থাৎ শুক্লা বর্ণা। কেন সেই শ্বেত বর্ণা? আজকে অনেকেই প্রশ্ন, আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তর দেব। শ্বেত বর্ণা কেন? আমাদের দেবী সরস্বতী হচ্ছেন শতগুণের প্রতীক। আমাদের রজগুণের প্রতীক লক্ষ্মী এবং তমগুণের প্রতীক হচ্ছেন দেবী দুর্গা বা মাতা। যেই হোক, এই শতগুণের প্রতীক অর্থাৎ সরস্বতী। এই সরস্বতী শব্দের মধ্যে আমরা পাই, তার মধ্যে হচ্ছে শান্তির প্রতীক। এই শান্তি সরস্বতীর মধ্যে আমরা পাই। এই সরস্বতী মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী এবং সুরা দেবী বলা হয় এবং বাগ দেবীও বলা হয়। কেন বাগ দেবী সেটাও আমি বলবো, কেন বাগ দেবী বলা হয়। কিন্তু এই সরস্বতী যে শ্বেতবর্ণা, তার কারণ হচ্ছে তিনি বিদ্যা, তিনি ভক্তি, তিনি শান্তি প্রদায়িনী এবং তিনি পরম ব্রহ্মকে ধারণ করেছেন। তিনি দেয় শ্বেতবর্ণা এবং তার গায়ের রং হচ্ছে শুক্ল ও শ্বেতবর্ণা কোথাও দেখা যেতে পারে। এবং কিছু জায়গায় মা সরস্বতী যদি আমরা মহা সরস্বতী ধ্যান পাই, সেখানে কোথাও যখন দেখা যায় হালকা পুষ্প অর্থাৎ হালকা গৌর বর্ণা সেখানেও পাওয়া যেতে পারে, সেগুলো দেখা যাচ্ছে। এছাড়া তান্ত্রিক সরস্বতী যেটা আমরা পাই, সেটাকে বলা হয় মা মাতঙ্গী। তিনি কিন্তু সাক্ষাৎ সরস্বতী, সরস্বতী ওটাই মেন সরস্বতী, যেটাকে আমরা মহামায়ের সরস্বতী। আর দ্বিভুজাতে সরস্বতীকে দেখি আমরা, কিন্তু সেটা হচ্ছে এমনি নর্মাল, যেটাকে মহা সরস্বতী বলে বলে। মহা সরস্বতী অনেকে ভুল করে ফেলে, চারটি চতুর্ভুজা মানে মহাসরস্বতী, দ্বিভুজা মানে না, একই। শ্বেতবর্ণা হচ্ছেন উনি প্রথমত শতগুণের প্রতীক এবং তিনি হচ্ছেন বিদ্যার দেবী, শান্তি প্রদায়িনী, তাই তার বর্ণ হচ্ছে শ্বেতবর্ণ। আচ্ছা, এই যে অনেকের আছে যে সরস্বতী পূজায় কুল খেতে নেই, কারণ সরস্বতী পুজোর আগে কুল খায় না, এটার নিশ্চয়ই মাহাত্ম্য আছে। পুরাণ বলছেন যে বদ্রিকা আশ্রমে ব্যাসদেব এই মা সরস্বতীর প্রথম আরাধনা করেন এবং তিনি এই আরাধনায় সিদ্ধিলাভ হওয়ার জন্য তিনি মার ঘোর তপস্যা শুরু করেন। সেই তপস্যায় উনি প্রথম ভ্রষ্ট হন, অর্থাৎ সিদ্ধিলাভ করেন না। তারপর ফের পুনরায় তিনি ঋষির থেকে পুনরায় মা সরস্বতীর মহামন্ত্র নিয়ে তার নিজের মনে ইচ্ছা হয় যে একটি কুলের দানা দেখতে পায়, যে কুলে দানা, যে মা আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আজ এই কুলটাকে আমি পুতলাম তোমার এই নেত্রিকা বসু মাতার কোলে। এই কুল থেকে যত বৃক্ষ হবে, বৃক্ষ হয়ে তার ফল হবে, পাতা হবে, হয়ে তারপর তার থেকে যখন বংশবিস্তার অর্থাৎ কুল হবে, সেই কুল পেকে যেদিন আমার মাথায় পড়বে সেদিন তুমি সিদ্ধি দিতে না বাধ্য। এইটা হচ্ছে স্বয়ং তার গুরু তাকে নির্দিষ্ট করেছিলেন। ঠিক সেইভাবেই ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তার মাথার সামনে একটি কুল ওরকম ভাবে মাটিতে করা হয় এবং সেই আস্তে আস্তে সাধন ভজন চলতে থাকে। তার বলি না সাধন এত সহজ না, সেই ফুল থেকে বৃক্ষ হয়, বৃক্ষ থেকে গাছ হয়, ঠিক একইভাবে ওনার সাধন চলতেই থাকে, কোনো বন্ধ নেই। বা ওই গাছ যখন বড় হয়ে যখন তার ফল পাতা হয়ে হয়, যে একটি কুল থেকে তার মাথায় পড়ে এবং যেদিন পড়ে সেটি ছিলেন মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। এই দিন মা ওই দিন পরে এবং ওই দিন মা সরস্বতী ওনার উপর কৃপা করতে বাধ্য হন। এই জন্য মা বলে কাছে উনি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে মা এই যে আমার এত কষ্ট দিয়ে এত সাধনায় সিদ্ধি লাভ করেছে, আর যেন তোর প্রিয় ছাত্র বা তোর শিক্ষা কারোর যেন এত কষ্ট না হয়, তাই মা এবং বলেছে তারা এত কষ্ট পারবে না, তাদের যেন বিদ্যার ঘাট তুই। তাই জন্য ব্যাসদেব মায়ের কাছে বলেছিলেন তারা তোর পুজোর আগে কটা দিন কুল যদি না খেয়ে তোর পূজা করে, তুই তাদের বিদ্যায় ভরিয়ে দিস। এই বিশ্বাসটা লোকমুখে শুনে যায় এবং সেই থেকে মা সরস্বতী পুজোর আগে কুল খায় না, বা কুল খেলে লোকের ভয় যে হয়তো বিদ্যা হবে না বা ভুলে যাবে। এই হচ্ছে মেন কারণ, আর কিছু। তোমরা জানলে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন, এটা আমরা জানতাম যে সরস্বতী পুজোর কুল খেতে নেই, সেটা জানতাম। কি কারণে খেতে নেই সেটা জানতাম না, আজকে আমরা জানবো।